হ্যাঁ সুমি, হ্যাঁ, এই না মুরগির ছাল আর ইঁচড় দিয়ে ভালো করে রান্না করবা তো। মুরগির ছাল এনেছো? হ্যাঁ, যাক গো, ভালোই হলো। এই সিজনে যদি আমি মুরগির ছাল দিয়ে ইঁচড় না খাই তাহলে কি হয়? ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি তাড়াতাড়ি দুপুরে রান্নাটা সেরেই ফেলি। ভালোই হয়েছে গো। ঠিক আছে, যাও নিয়ে আসো। যাক, ভালোই হলো। কিন্তু এই বছরে কিন্তু আমরা এখনো পর্যন্ত ইঁচড় দিয়ে ছাল দিয়ে খাইনি। আর যে এই যে ইঁচড় দিয়ে ছাল দিয়ে খেতে যা লাগে সেটা আর বলার মতন না। তো ভালোই হলো, বর আজকে বাজার থেকে ছাল নিয়ে এসছে, মুরগির ছাল। আর এই মুরগির ছাল দিয়ে ইঁচড় খেতে যে এত ভালো লাগে বলার মতন না। চিংড়ি দিয়ে খেয়েছি ইঁচড়, মানে ইঁচড় চিংড়ি করে খেয়েছি। খাসির চর্বি দিয়ে একদিন রান্না করব, কিন্তু আজকে মুরগির ছাল দিয়ে করবো। আর মুরগির ছাল দিয়ে সত্যি খুব ভালো লাগে। তো এইদিকে দেখো, আমাদের গাছের থেকে একটা ইঁচড় পেড়ে নিয়ে এসছি। আর এই ইঁচড়টা এতটা জালি বলার মতন না। আমাদের এতগুলোন কাঁঠাল গাছের থেকে সব থেকে এই কাঁঠাল গাছের ইঁচড়গুলোন খুব সুন্দর, মানে খুব সুন্দর, মানে খুবই সুন্দর। যখন কাঁঠাল একদম পাকার মতন হয়ে যাবে তখন ওই গাছে ছোট ছোট ইঁচড় থাকবে, মানে এত সুন্দর গাছটা, মানে যাই হোক ভালো। তো এইদিকে দেখো, আমি একটা সাইজ মতন ইঁচড় নিয়ে আসলাম আমাদের গাছ থেকে পেড়ে। আর কত সুন্দর জালি দেখো ইঁচড়টা। আর ইঁচড়টা কাটার আগে কিন্তু অবশ্যই হাতে আর বটিতে ভালো করে তেলটা মাখিয়ে নেবে, সর্ষের তেল। না হলে এই যে আঠা লেগে যাবে, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। তো যাই হোক, এইদিকে আমি ভালো করে হাতে আর বটিতে তেল লাগিয়ে তারপরে ইঁচড়টা কেটে ফেলছি। ঠিক এরকম করে আমি বেশিটা পাতলাও, মানে খোসাটা এতটা সুন্দর বলার মতন না, পাতলা পাতলা করে কাটলে হয়ে যায়। আর এদিকে মাংসটা দেখো পুরোটা পুর একদম। তো যাই হোক, এইদিকে দেখো মানে কাঁঠালের বিচি, মানে আঠি থাকলে না সেই কাঁঠাল আমার সত্যি ভাল লাগে না। এরকম থাকবে একদম সলিড মাংসের মতন থাকবে, বেশ ভাল লাগে। যখন একটু আঠি হয়ে যায় সেইগুলো কেমন ছোবড়া ছোবড়া হয়ে যায়, কেন জানি না। ইঁচড় খাবো তো একদম এরকম খাবো, দেখেছো, একদম আঠির কোনো বংশই হয়নি। তো এইদিকে দেখো, আমি ঠিক সাইজ মতন ইঁচড়টা কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু সমস্ত ইঁচড়গুলো কেটে নিতে হবে। বেশি বড় বড় করে পিস করিনি, কারণ মিডিয়াম পিস করেছি, না বড় না ছোট। তো এইদিকে ঠিক এইভাবে সমস্ত ইঁচড়গুলো এইভাবে আমি কেটে নেব। তারপরে কেটে নেওয়ার পরে এই ইঁচড়টা সিদ্ধ বসাতে হবে, মানে হালকা ভাপ বসাতে হবে, বেশি না, হালকা একটু ভাপ বসিয়ে নিলে যে কষটা যেটা, সেটা কষটা ছেড়ে যাবে। তার জন্য আমি হালকা ভাপ দিয়ে নেবো। তারপরে এই যে দেখো, ঘরের মধ্যে এনে দিয়েছিল হচ্ছে কি বলে মুরগির ছাল। এই মুরগির ছালটা রেখে দিয়েছিলাম, এখন বের করলাম। বের করে এখন মুরগির ছালটা ভালো করে পরিষ্কার করতে হবে, যে দুই একটা পশম টসম আছে কিনা সেটা দেখে নিতে হবে। দেখে নিয়ে এবার কাকির কাছে নিয়ে যাই, কাকিকে বলি, কাকি তুমি একটু ভালো করে ছাড়াতে লাগো। এইদিকে আমি ইঁচড়টা বসিয়ে দিই। তো দেখো, এইদিকে আমি জল দিয়ে, এই যে ঘরের কেনা জল দিয়ে ইঁচড়টা বসিয়ে দিচ্ছি। কলের জল দিইনি, যে পরিমাণে আমাদের আয়রন কলের জলে, ওর জন্য আর কলের জল দিয়ে সিদ্ধ করিনি। আর এই কালো কড়াইটাই সিদ্ধ করে নিচ্ছি, হালকা ভাপ দিয়ে নেব। তো যাই হোক, আমি এই কড়াইটা একটু জল দিয়ে হালকা ভাপ দিয়ে নেব ইঁচড়টা ভাপ দেওয়ার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলে পরে ভালো হবে, মানে বেশ ভালো যাবে আর কি। তো এইদিকে দেখো, আমি পরিমাণ মতন একটু হলুদ, পরিমাণ মতন একটু লবণ দিয়ে ইঁচড়টা হালকা ভাপ দিয়ে নেবো ঢাকা দিয়ে। তো এইদিকে আমি ইঁচড়টা রান্না করার জন্য যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে বাটা। তারপরে এইদিকে আছে হচ্ছে আলু। এই যে আলুর সাইজটাও কিন্তু সেরকম বড় করিনি, যেহেতু সালের সঙ্গে যাবে আর ইঁচড়ের সঙ্গে যাবে, সেই পরিমাণ মতন আমি কেটে নিয়েছি। এইদিকে দেখো, আমার ইঁচড় ভাপটা প্রায় হয়ে গেছে বলে আমি নামিয়ে নিলাম। দেখেছো, বেশি একটা সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে গলে যাবে, একদম ভালো লাগবে না। তো এইদিকে দেখো, আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। হালকা ভাপ দিয়ে নিয়ে এখন আমি কড়াইটা বসিয়ে দিই। এইদিকে আমার ইঁচড়, মানে ইঁচড় রান্না করার জন্য ছালটাও পরিষ্কার করে কেটে কুটে বেছে টেছে নিয়ে আসলাম। আর এইদিকে দেখো, গরম কড়াইতে এখন তেল দিয়ে, তারপরে তেলটা বেশ ভালো করে তাতিয়ে আলুগুলো ভেজে নেব। তো হালকা আলু ভাজার সময় হালকা একটুখানি লবণ দিয়ে আলুটা সুন্দর করে একটুখানি ভেজে নেব। যখন দেখবো আমার আলুটা ভাজা হয়ে গেছে তখন আলুটা তুলে নেব। দেখো, এই যে দেখো, এই কি বলতো, এই যে আলুর স্বাদ, মানে যে কোনো জিনিসে, মাংস হোক বা কিছু বি হোক, আলু দিলে একটুখানি স্বাদটা একটুখানি বেড়েই যায়। তো এই যে আলুটা যখন আমার হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি ইঁচড়টাও হালকা ভেজে নেব। বেশি একটা মানে ভাজা যাবে না, তো সেই কারণে আমি হালকা ভেজে নিচ্ছি। যেহেতু আমার ইঁচড়টা আমি অতটাও সিদ্ধ করিনি, হালকা ভাপ দিয়ে নিয়েছি। তো এই যে ইঁচড় ভাজার সময় একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলুর সঙ্গে আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এইদিকে দেখো, আমার একটু হলুদ আর একটু লবণ দিয়ে ইঁচড়টা নাড়াচাড়া করে
ভাজতে হবে, মানে হালকা হালকা করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এই যে ভাজছি, ভাজতে ভাজতে যখন দেখবো যে প্রায় হয়ে গেছে ভাজাটা, তখন আমি তুলে নেব। ঠিক আছে, তো এইদিকে দেখো আমি তুলে নিলাম। আর এই তুলে নেওয়ার পরে একটুখানি পরিমাণ মতন তেল দিয়ে নিতে হবে, যদি তেল একটু কম থাকে তো সেইখানে আমি একটু তেলও দিয়ে দিলাম, যেহেতু আমার মশলাটা কষাতে হবে, ফোড়ন দিতে হবে, তার জন্য একটু তেল লাগবে। তো এই যে আমি এখন তেলটা গরম করে তাতে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। তো এইদিকে আমার ফোড়ন দেওয়া কমপ্লিট, একটু নাড়াচাড়া নিয়ে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো এইদিকে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, যখন দেখবো প্রায় তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজের একটা তেল থাকে, দেখো তেলটা পুরোটা টেনে নিয়েছে, যখন দেখবো তেলটা পুরো ছেড়ে দিয়েছে তখন একদম আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট। তো এইদিকে আমার যখন পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এবার এই আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে। যখন দেখবে প্রায় আদা রসুনটা মানে ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার বাটাটা। তারপরে এই যে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে বেশ আস্তে 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 জালে ভাজতে হবে, যেহেতু তেলটা কিন্তু ধরে নিয়েছে। যখন দেখবো যে তেলটা ধরে নিয়েছে তখন বুঝবে যে আরেকটু টাইম লাগবে। যখন দেখবি যে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তখন ভাবলে যে মশলাটা প্রায় হয়ে গেছে। তো এইদিকে দেখো তেলটা আমার প্রায় ছেড়ে দিয়েছিল। তো এইদিকে আমি আস্তে করে জল দিয়ে এখন কষিয়ে নেব। দেখো এই দেখো প্রায় পরিমাণ মতন একটুখানি জল দিয়ে নিলাম, তারপরে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর সময় লাগবে আমার একটুখানি লবণ আর লাগবে একটু হলুদ। তো পরিমাণ মতন আমি এখানে হলুদ লবণ সব দিয়ে দিলাম, তো আর হয়তো বেশিটা লাগবে না। তো এইদিকে আমি পুরোপুরিভাবে কমপ্লিট করার জন্য পুরোটা লবণ পুরোটা হলুদ আমি দিয়ে এখন বেশ ভালো করে এখন নাড়তে নাড়তে তারপরে লাস্টে দিয়ে দেবো টমেটো কুচি। তো এইদিকে আমার মশলা প্রায় কমপ্লিট কষানো, তারপরে আমি দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে, তারপরে এইদিকে দেখো মশলাটা হালকা একটুখানি আর একটু কষবে। তো এইদিকে আমি মুরগির ছালগুলো নিয়ে তাতে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর দুটো পিস একটু বড় বড় রেখে দিয়েছি মুরগির ছাল, এই দুটো পিস একটু বড়ের পাতে দেবো, যেহেতু সাইজ মতন কেটে নিয়েছি। তো এইদিকে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে মশলাটা এইদিকে দেখছি কষা যখন হচ্ছে, তখন আমি ওই যে আলু আর হচ্ছে ইঁচড়গুলো দিয়ে একটুখানি কষে নেব। তো এইদিকে আমি দুটো একসঙ্গে দিয়ে ভালো করে এখন হালকা হালকা আস্তে আস্তে করে একটু কষিয়ে নেব। যখন দেখব প্রায় আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে ইঁচড় দিয়ে, তখন আমি এই যে হলুদ মাখানো ছাল আর এই যে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখানো ছাল আমি দিয়ে দেবো। তো এইদিকে দেখো আমার আলু ইঁচড় কষানো কমপ্লিট, তারপরে আমি দিয়ে দিলাম ছালটা একটুখানি লাস্টে কেন দিলাম, যেহেতু ছালের একটা তেল থাকে, তো সেই জন্য একটু লাস্টে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বেশি কষানো যাবে না, হালকা কষিয়ে নিচ্ছি, যেহেতু ছাল তো ছালের একটা তেল বেরিয়ে যায়, বেশি কষতে গেলে পরে একদম পুরো সিদ্ধ ভাবটা হয়ে যায় একেবারে। তো এদিকে আমি হালকা একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, হালকা জালে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, জাস্ট কালারটা দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এরকম নামাতে পারলে তো খুব ভালো হতো, কিন্তু বাড়িতে যেহেতু লোক তো প্রচুর, তো এরকম নামালে তো হবে না, তখন মানে একদম মাখা মাখা হয়ে যাবে। তো এরকম মাখা মাখা চামচ দিয়ে বাটিতে করে তুলে খেতে যে একটা কী শান্তি লাগে সেটা আর বলার মতন না। তো এইভাবে রাখলে একদমই হবে না, তার জন্য আমি ভালো করে কষিয়ে নেব। তো এইদিকে দেখো আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা বাটাটা যেহেতু একটু আগে দিলাম, কেন গন্ধটা যাতে না আসে তার জন্য একটু গরম মশলাটা আগে দিয়ে ওর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এইদিকে যখন দেখবো প্রায় আমার কষানো কমপ্লিট, তখন আমি জলটা দিয়ে দেবো। তো দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, তারপরে আমি কি করলাম, জল দিয়ে দিলাম পরিমাণ মতন। বেশি একটা জল যাবে না, যেহেতু একটু মাখা মাখা করতে হবে, তো তাই এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিয়ে বুঝবো যে আর একটু জল লাগবে, তো সেইটুকু জল দিয়ে এখন আমি কি করব, আস্তে আস্তে জাল দেবো। তো দেখো এখানে আমি জলটা দিয়ে এখন একটু জাল দিই, যখন দেখবো প্রায় হয়ে এসছে একটুখানি জলটা ফুটিয়ে নেব ঢেকে। তো আমি এইদিকে ঢাকনা দিয়ে তখন কিছুক্ষণের জন্য রেখে দিলাম, প্রায় দেখি আমার এখন ছালটা কমপ্লিট। তো দেখো কি সুন্দর করে রান্না করলাম, দেখেছো? তো যাই হোক, ঠিক এইভাবে কিন্তু ইঁচড় দিয়ে মুরগির ছাল দিয়ে রান্না করবে, দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে, মানে দারুণ তো দারুণ, অসাধারণ লাগবে। তো এইদিকে দেখো আমার পুরোপুরি কমপ্লিট, এখন আমি নামিয়ে নিই, যেহেতু এর থেকে আর বেশি টানা লেগেলে একেবারে শুকনো হয়ে যাবে। তো যাই হোক, আমার এইদিকে পুরো ছাল দিয়ে ইঁচড় কমপ্লিট, দেখেছো আমি কি সুন্দর করে রান্না করলাম। তো এইদিকে আমার বরকে আবার খেতে দিতে হবে, যেহেতু ও আবার প্রচুর ভালো খায় মুরগির ছাল দিয়ে ইঁচড়। তো ফার্স্টে কিন্তু ওকে আমি আজকে ভাতটা বের করে দিই তাড়াতাড়ি, তারপরে তো বাড়ির সবাই আছে বাদ বাকি। তো এইদিকে দেখো কি সুন্দর করে
নামিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু চাইলে ঠিক এইভাবেই এঁচড় দিয়ে ছাল দিয়ে রান্না করবে, দেখবে খেতে খুব দারুণ লাগবে। তো যাই, এবার বরকে আমি ভাতটা দেবো, যেহেতু বর ওইদিকে আবার বসে আছে ভাত খাওয়ার জন্য। তো দেখো, এরকম চাইলে কিন্তু অবশ্যই তোমরা রান্না করে বরকে খাওয়াবে। হ্যাঁ, একবার শুধু রান্না করবে, দেখবে খেতে দারুণ লাগবে। তো যাই, এই যে এই দেখো রান্না করে দিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, খাও, খেয়ে বলো। হ্যাঁ তাড়াতাড়ি বলো। গরম না, এই গরমে গরম গরম রান্না করে দিয়েছি, খাও। খেয়ে আগে বলো তো যে ছাল দিয়ে ইঁচড় দিয়ে রান্নাটা আজকে কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে আজকে। দারুণ হয়েছে তো, খাও। এরকম ভাবে যদি আমার বরকে রোজ রোজ ভালো মন্দ করে খাওয়াই, তাহলে আমার বর কিন্তু বেশ মোটা হয়ে যাবে এই গরমে, তাও আবার। তো যাক, ভালোই হলো। আর তোমরাও কিন্তু এইভাবে রান্না করে খাবে, দারুণ হবে। দারুণ দারুণ।